কি হচ্ছে তোমার? পেটে ব্যথা। ছোটবেলায় আমাদের যখন মাম্মাম কিছু রান্না করতো তখন এরকম আমাদের পেটে ব্যথা করতো। আরে তোর পেটে ব্যথা তো খাওয়ার মন। পেটে ব্যথা তো আবার পেটে ব্যথা বেড়ে যাবে তো। হয়তো আবার চিকেন দেওয়া আছে, খেও না তুমি। আচ্ছা নাও। পানের বাটা টাপাটিনি 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 খাসা। কি খাওয়ার ইচ্ছে আজ? আজ আমার ইচ্ছে হচ্ছে নোনতা পিঠে খাওয়া। নোনতা? আমি তো ভাবছিলাম পাটি সাপটা বানাবো। না, আমি নোনতা পিঠে বানাবো। নোনতা পিঠে কি বানাবো তাহলে? চলো তাহলে একটু চিকেন কিমা করে রেখেছি, চিকেন কিমা দিয়ে পিঠে বানাই আজকে। হ্যাঁ ঠিক আছে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। শীতকাল মানে অনেক রেসিপির মতনই যে রেসিপি খাওয়ার জন্য আমরা সকলেই উদগ্রীব হয়ে থাকি সেটা হচ্ছে পিঠে। পিঠে না হলে কিন্তু শীতকাল একেবারে অসম্পূর্ণ। পিঠে বানানোর জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু আমি তেল এখানে গরম করে রেখেছি। যেহেতু পিঠের রেসিপি সেহেতু আমি এখানে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আমি মোটামুটি 5 টিস্পুন ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু হোয়াইট অয়েলে ওটা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদটা অনেক বেশি হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি এখানে আমি বড় চামচের 2 চামচ ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। এখানে আমি 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটাও আমি সাথে দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু অবশ্যই কম করে দেবেন। দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, আর দেব একটা ছোট সাইজের টমেটো। দেব বড় চামচের 1 চামচ আদা বাটা। এখন মশলা কম আঁচে ভাজবো, জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে কিমা করে রাখা চিকেনের পিস। এই চিকেন কিমাটা আমি যখন বাজার থেকে বাড়িতে প্রতি উইকের মতো চিকেন আসে তখনই এটাকে কিমা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই। আপনারা চাইলে ফ্রেশ চিকেন কিমাও কিন্তু এটাতে ব্যবহার করতে পারেন। অল্প একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু একসাথে মিশে যায়। চিকেনটা আমাদের ম্যারিনেশন করে রাখা ছিল না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি ফ্রিজ থেকে ব্যবহার করার 1 ঘন্টা আগে চিকেনটাকে বের করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব অল্প একটু হলুদ। ব্যাস, এটাকে ভালো করে মিশিয়ে কম আঁচে এটাকে আমি অল্প সময়ের জন্য ঢেকে রাখবো। তবে চিকেনটা এখানে খুব একটা কুক করার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা যাবে সেই অবধি আমি এখানে কুকটা করব। ঢেকে রাখবো 5 মিনিট কম আঁচে। যতক্ষণে চিকেনটা আমাদের ফ্রাই হচ্ছে ততক্ষণে চলুন একটু চালের গুঁড়ো আমি মেখে নেব। এটা বাজার থেকে কিনে আনা একেবারে বাজারের চাল গুঁড়ো। এটা কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নিই। আর আপনি এই রকম বাজার থেকে কিনে আনা চাল গুঁড়ো দিয়ে কিন্তু এই রেসিপিটা একেবারে বানাতে পারবেন। 1.5 বক্সের মতো আমি চাল গুঁড়ো নিয়ে নিলাম। দিচ্ছি নুন,
জাস্ট অল্প। তারপর জল দিয়ে যেরকমভাবে আমরা রুটির আটা মাখি সেই সেম মতন ডো একটা বানিয়ে নিতে হবে। এটা খুব একটা নরমও হবে না, আবার খুব একটা শক্তও হবে না। অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি দেখুন বানিয়ে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। আমাদের চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে, আর এটা যেরকম ভাবে আমরা আটা মাখি রুটির সেরকমই হবে। তারপর এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ততক্ষণে চলুন চিকেনটা চেক করে নিই। আর দেখুন চিকেনটা আমাদের কি সুন্দরভাবে কুক হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, আর দেখেই কিন্তু যথেষ্ট লোভনীয় লাগছে। ব্যাস, চিকেন রেডি। চলুন এইবার আমরা পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে আপনি নিজের ইচ্ছে মতন যে কোনো ডিজাইন দিতে পারেন। আমি একেবারে সহজ ডিজাইন দিব। তো প্রথমে আমাদের যেরকমভাবে টুপি বা বাটি বানিয়ে নিতে হয় সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ভরে দেব পুরটা। পুরটা ভরার সময় পুরো একেবারে ভরবো না, অল্প ফাঁকা রাখতে হবে, না হলে কিন্তু আমাদের এটাকে লক করা যাবে না। ব্যাস, হয়ে গেল। এই সেম ভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। কি হচ্ছে তোমার? পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথা? ছোটবেলায় আমাদের যখন মাম্মাম কিছু রান্না করতো তখন এরকম আমাদের পেটে ব্যথা করতো। এত পেটে ব্যথা করতো খিদেতে, এত খিদেতে পেটে ব্যথা, প্রায় প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। খাবারটা যতক্ষণ হবে ততক্ষণ অব্দি যেমন আমরা মরে যেতাম। আরে টেস্টি খাবার, মানে মনে মনে ভাবতাম কি কখন খাবারটা হবে আর কখন আমি খাবো। সেইটার জন্য পেটে ব্যথাটা সেকেন্ডে সেকেন্ডে বেড়ে বেড়ে যেত। ফাইনালি যেই খাবারটা হতো, বিশেষ করে পিঠে, আমার মা তো আমার জন্য এক্সট্রা পিঠে বানাতো, কেননা পিঠে আমার খুব ফেভারিট ছিল। আমি সব থেকে বেশি পিঠে খেতাম আমাদের ভাই দের মধ্যে। চলুন, পিঠেগুলো হয়ে গেছে। আমি এখানে খানিকটা জল গরম করতে দিয়েছিলাম। এখন এই গরম জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এরকম ফুটো ফুটো একটা থালা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারেন, সেটা এখন বসিয়ে দেব। আর যাতে পিঠেগুলো খুব সহজে উঠে আসে সেই জন্য অল্প দিয়ে দেব জল। তারপর এক এক করে পিঠেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে সেদ্ধ করতে হবে যতক্ষণ না আমাদের পিঠেগুলো শক্ত হয়ে যায়। ছুলে যখন দেখবেন যে শক্ত হয়ে গেছে তখন বুঝবেন যে পিঠে মিডিয়াম টু লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি রান্না করব। ব্যাস, তাহলেই আমাদের পিঠে রেডি হয়ে যাবে। এখন দেখুন 15 মিনিট পরে ফিরে এসছে, আর ছুলে এরকম শক্ত। ব্যাস, পিঠে আমাদের একেবারে রেডি। এখন সেম ভাবে অল্প জল দিয়ে এগুলোকে তুলে নিতে হবে একটা ঝাঁঝরির সাহায্যে। এখানে আমি চিকেন কিমা ব্যবহার করেছি, চাইলে আপনি কিন্তু পনির, ডিম বা যে কোনো সবজির পুরো ব্যবহার করতে পারবেন। নিরামিষ করতে চাইলে পেঁয়াজ রসুনটা দেবেন না। আর দেখুন কত হেলদিভাবে কি সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল। বাচ্চাকে টিফিনেও কিন্তু আপনি সুন্দরভাবে এটা দিতে পারবেন। আর একটাও পিঠে কিন্তু আমাদের ভাঙেনি। সেম ভাবে বাকি পিঠেগুলোও আমরা রেডি করে নেব।
ব্যাস, একেবারে আমাদের জিভে জল আনা মাংসের পিঠে রেডি হয়ে গেল। আরও অন্যান্য পিঠের রেসিপি খুব তাড়াতাড়ির মধ্যে চ্যানেল পেজে আপলোড হবে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে, বানানো একেবারে সহজ। আর দেখুন ভেতরে পুরো পুরে ঠাসা নরম তুলতুলে। আরে তোর পেটে ব্যথা তো, আমার খাওয়ার মন। পেটে ব্যথা, পেটে ব্যথা তো আবার পেটে ব্যথা বেড়ে যাবে তো। হয়তো আবার চিকেন দেওয়া আছে, খেও না তুমি। আচ্ছা নাও। এই পিঠেগুলো বাচ্চা যেহেতু ও সস দিয়ে খাচ্ছে, আর আমি একটু লিকার চা বানিয়েছিলাম আমাদের দুজনের জন্য। আমরা লিকার চা দিয়ে খাবো, আপনারা দুধ দেওয়া চা দিয়েও খেতে পারেন। আবার নলেন গুড় বা খেজুর গুড়ের সাথেও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। যেহেতু নোনতা পিঠে, তাই আমি চা দিয়ে আজকে সার্ভ করছি। আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে বাবারি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জানো, চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।